শুক্রবার সন্ধ্যায় শিশু দিবসে শিশুদের জন্য অভিনব আয়োজন। আর এই অভিনব আয়োজন করলেন শেখ তাবিবুর রহমান। বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ছোট নীলপুর বাহির পাড়াতে এদিন শিশুদের জন্য এলাহি আয়োজন করেছিলেন। তিনি উপস্থিত হয়েছিলেন বিধায়ক খোকন দাস। তিনি উপস্থিত হয়ে প্রথমে জওহরলাল নেহরুর জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান। আর তারপরে কেক কেটে তার জন্মদিবস পালন করেন বিধায়ক খোকন দাস সহ সকল শিশুরা। বিধায়ক খোকন দাস নিজের হাতেই কেক খাইয়ে দিলেন শিশুদের। এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে খুশি বিধায়ক খোকন দাস। তিনি শেখ তাবিবুর রহমানকে শিশুদের নিয়ে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান বিধায়ক খোকন দাস তাকে। শিশুদের আনন্দ দিতেই মূলত এই উদ্যোগ। বিকেল থেকেই শুরু হয়েছিল নাচ, গান, আবৃত্তি এবং অন্যান্য বিভিন্ন রকমের শিশুদের নিয়ে অনুষ্ঠান। শিশুরাই অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে, আর তাদের বাবা মাদের তাদের সন্তানদের এই অনুষ্ঠানে উপভোগ করেছিলেন। তারপর সন্ধ্যা হতেই পেট পুরে খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছিল। শিশুরা নিজেদের পছন্দ মতো খাবার খেলো এদিন। চিকেন কাবাব, ফুচকা, নান, পুরি এবং আরো অনেক খাবার। গোটা এলাকা অসংখ্য কচি কাচাদের ভরে উঠেছিল ভিড়ে। শিশুরাও এদিন আনন্দ উৎসবে মেতে ওঠে। আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল এলাকাটিকে, যেন রীতিমতো উৎসবের চেহারা। পূর্ব বর্ধমান থেকে আজকে সারাদিন খেলা করেছি, মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করলে পকোড়া, কফি, ফুচকা। কেমন লাগছে আজকে দিনটা? খুব ভালো লাগছে। তোমার নাম কি? আফরাজা খাতুন। এই 14ই নভেম্বর তিনি শিশু দিবস ঘোষণা করেছিলেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় আমাদের বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আমাদের দলের আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিভিন্ন জায়গায় শিশু দিবস পালন করেছেন। আমাদের 14 নম্বর ওয়ার্ডে আমাদের শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তাবিবুর রহমানের উদ্যোগে আজকে এখানে এই সুন্দরভাবে একটা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে একটা শিশু দিবস উদযাপন করা হচ্ছে, যেখানে আমার ছোট ভাই বোনেরা এসেছেন। তাদের পিতা মাতারা বিভিন্ন অনুষ্ঠান, নাচ গান থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের জুড়ে ব্যবস্থা করেছেন। আর আমাদেরও ভালো লাগে যে সারা দিন আজকে আমরা এরকম একটা প্রোগ্রাম কোথাও পাই না। আজকের মতো এরকম একটা ভালো দিন শিশু দিবসে, সেটা জুয়েল আজকে নিজে উদ্যোগ নিয়ে এখানে করার জন্য আমি জুয়েলকে ধন্যবাদ জানাই। কারণ এইরকম একটা ভালো অনুষ্ঠান তিনি আজকে এখানে পালন করছেন। আমরা সবাইকে বলবো, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে সুন্দরভাবে রেখে লেখাপড়া সরিয়ে তাদের সমাজ ব্যবস্থায় মানুষ করে তোলা আমাদের পিতামাতাদেরই দায়িত্ব। সেই পিতামাতারাও আজকে সবাই আছেন এইরকম একটা শিশু দিবসে। আমি সবাইকে বলবো, সুন্দর করে আনন্দের সঙ্গে আজকে এখানে সবাই মিলে বাচ্চাদের সঙ্গে শিশু দিবসটা আপনারা উদযাপন করুন। 14ই নভেম্বর শিশু দিবস, মানে আমরা প্রত্যেকেই শিশু ছিলাম, যেখান থেকে বড় হয়েছি, সেই জন্য শিশুর ভূমিকা কি সেটা আমরা ভালো করেই জানি। আমাদের এলাকায় আমরা শিশু দিবস উপলক্ষে এলাকার যত কচি কাঁচা বাচ্চা আছে তাদের মধ্যে শুধু একটু এন্টারটেনমেন্টের চেষ্টা করেছি, যে আজকের দিনে তারা তাদের মতো করে পালন করুক। সারাদিন তারা পড়াশোনা বিভিন্ন রকম মানসিক চাপে তারা থাকে, তো আজকের দিনে তারা শুধু আনন্দ আর আনন্দ, যেটা আপনারা ক্যামেরা ঘোরালে চতুর্দিকে দেখতে পাবেন যে কি অবস্থা চলছে এখানে। আজকে আমরা বিকেল 4টা থেকে অনুষ্ঠান শুরু করেছি, যে অনুষ্ঠানের মধ্যে প্রথমেই ছিল কবিতা আবৃত্তি, যেটা হয়ে গেছে। এখন চলছে শুধু মানে একটু টিফিনের ব্যবস্থা। এরপরে থাকবে তাদের মতো করে তৈরি করা, তারা যেগুলো চেয়েছিল খাবারের ব্যবস্থা, সেই ব্যবস্থা করা রয়েছে। তারপর ডিনারের ব্যবস্থা আছে। হ্যাঁ, বুফে সিস্টেম, মানে খাবার রেডি করা আছে, বাচ্চারা নিজেদের মতো করে খাবে। উদ্দেশ্য একটাই, যে বাচ্চারা তাদের মতো করে আনন্দ করুক। গার্জেনরা সকলেই এসেছে, সকলকেই বলেছি আপনারা আসন গ্রহণ করে বসে বসে শুধু বাচ্চাদের আনন্দ উপভোগটা খালি দেখুন। কত বাচ্চা আছে? মোটামুটি 200-250 বাচ্চার সঙ্গে তো আমরা মিট করে ফেলেছি।
তো একভাবে দেখছি এসেই যাচ্ছে বাচ্চা, একটা একটা করে টিম এক এক এলাকা থেকে ঢুকছে, আনন্দ করছে, তারপর চলে যাচ্ছে। আবার রয়েছে চিকেন পকোড়া, চিকেন কাবাব, চিকেন ললিপপটা আমাদের শেষ হয়ে গেল, চিকেন মোমো, ফুচকা আছে, জল ফুচকা এবং স্পেশাল ফুচকা, তার সঙ্গে আপনার কচুরি আছে, রাধাবল্লভী আছে, চানা মশলা আর কফি আছে। যে যা বাচ্চা খাচ্ছে। আজকে শিশু দিবসের আনন্দটা তারা এইভাবেই উপভোগ করছে, যে দিনটা তাদের দিন, শিশুদের দিন, যেদিন আমরা পেরিয়ে চলে এসেছি। আমরা এখন হাত কামড়াচ্ছি যে এই দিনটা আমরা একদিন পেরিয়ে চলে এসেছি। খাবার আমাদের সামনে আছে, আমরা কেউ খাচ্ছি না, বলছি না আজকে খাওয়া যাবে না, এটা শিশুদের খাবার, বাঁচলে আমরা খাবো। দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। তারা বলেছে তোমরা মানুষের জন্য কাজ করো, ঝান্ডা ধরে মিছিল করে সবসময় রাজনীতি হয় না, রাজনীতি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেও রাজনীতি হয়। আজকে এই যে বাচ্চারা এইখানে যে পরিষেবাটা পাচ্ছে, তাদের মায়েরা তাদের বাড়িতে গিয়ে আলোচনা করবে যে আজকে একটা তৃণমূলের কর্মী এইভাবে একটা অনুষ্ঠান করলো, তার কর্মীদিকে নিয়ে সত্যি খুব ভালো লাগলো। তবে সে ভোটটার জন্য ভাববে আগামী দিনে যে আমি তৃণমূলকে ভোটটা দেবো। সব জায়গায় পতাকা লাগিয়ে রাজনীতি আমরা করতে ভালোবাসি না, আমরা চাই মানুষের জন্য কাজ করা। মানুষের জন্য কাজ করতে পারলে আমরা যেন মনে করি রাজনীতিটা অনেকটাই আমাদের হয়ে গেল। আমাদের টোটাল নীলপুর এলাকার সব রকম লোক আছে, যেখানে তৃণমূলের লোক আছে। আমাদের মধ্যে মানে বলাটা উচিত নয়, তাও বলছি, এখানে অনেক শিক্ষককে আমরা ডেকে পাঠিয়েছি, সেখানে বেশ কিছু শিক্ষক আছে যারা সিপিএম ঘোরা না, কিন্তু সকলকেই আমরা ডেকেছি, কারণ শিক্ষা এবং বাচ্চাদের সঙ্গে কোনো রাজনীতি মিশে যায় এটা আমরা চাইছি না। আমরা চাইছি সকলে আনন্দ করুক। 14ই নভেম্বর যে বাচ্চাদের শিশু দিবসটা তাদের মতো করেই তারা পালন করুক। আমার নাম শেখ তাজিবুর রহমান, আমি বর্ধমান শহর সংখ্যালঘু সেলের সভাপতি।